আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা ডিম দিয়ে কিভাবে খুব সহজে চকলেট প্যানকেক তৈরি করে নেওয়া যায়। তার জন্য এখানে আমি একটা ডিম নিয়ে নিলাম। ডিমটাকে 30 সেকেন্ডের জন্য বিট করে নেব। যারা যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু এখনও লাইক দেন নাই, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। 30 সেকেন্ডের জন্য ডিমটাকে বিট করে নিলাম। এখন আমি 3 টেবিল চামচ পরিমাণ চিনি অ্যাড করে নেব। চিনির পরিমাণটা আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি। এবার আমি এটাকে আবারও 30 সেকেন্ড বিট করে নেব। খুব সাবধানে বিট করে নিতে হবে। বিটারটি মিডিয়াম স্পিডে রেখে বিট করে নিতে হবে। এটাকেও আমি 30 সেকেন্ড বিট করে নিলাম। এবার 1 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার দিয়ে নিলাম, হাফ চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। আবারও আমি 30 সেকেন্ডের জন্য বিট করে নেব। অবশ্যই 30 সেকেন্ড করে বিট করে নিতে হবে, তা না হলে কিন্তু কেক তৈরির জন্য ফোমটা নষ্ট হয়ে যাবে। 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল অ্যাড করলাম। এভাবে অল্প অল্প করে বিট করে নিতে হবে। সবশেষে আমি হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার অ্যাড করলাম। আবারও 30 সেকেন্ডের জন্য বিট করে নেব। এবার আমি 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে নিচ্ছি। ময়দাটাকে আজকে আমি ইলেকট্রিক বিটার দিয়েই বিট করব। একেবারে লো স্পিডে বিট করতে হবে। দেখে অবশ্যই বুঝতে পারতেছেন ব্যাটারটা কত সফট হয়ে এসছে। বিট করা হয়ে গিয়েছে। এখন আমি ফ্রাই প্যানে তেল ব্রাশ করে নিলাম। এবার অল্প করে ব্যাটার নিয়ে ঠিক এভাবে একটা করে প্যানকেক তৈরি করে নেব। এখন আমি প্যানকেকটাকে উল্টিয়ে দেব। 1 মিনিটের মতো প্রত্যেকটা প্যানকেক এভাবে চুলায় জাল করে নিতে হবে। এভাবে আমি সবগুলা প্যানকেক তৈরি করে নিলাম। বাসায় হঠাৎ মেহমান আসলে একটা ডিম দিয়ে এভাবে চকলেট প্যানকেক তৈরি করে নিতে পারেন। কতটা টেস্টি এবং মজাদার হয় আপনারা তৈরি করলে সেটা বুঝতে পারবেন। আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আপনাদের একটা লাইক, একটা শেয়ার আমার ভিডিওটি কিন্তু হাজার হাজার মানুষের কাছে পৌঁছাতে সাহায্য করবে। সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।